আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ এবং আগামীকাল অর্থাৎ আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় আসছে বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না, বিস্তারিত জানিয়ে দিব আমার এই ভিডিওতে। আপনাদেরকে আমি লাইভ চেক করে দেখাচ্ছি যে আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে লেটেস্ট আবহাওয়ার বার্তা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় বেঙ্গল জোনের মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তুলনামূলক অধিক পরিমাণে অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, তারপরে হচ্ছে রংপুর ও মেহেরপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েই আমি প্রচুর মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া আমি ঢাকা, কুমিল্লা এবং রংপুর বিভাগে তুলনামূলক খানিকটা বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় কম রয়েছে। তো চলুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাই যে আগামী 24 ঘন্টায় বেঙ্গল জোনের কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের যেসব অঞ্চল আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সিলেট, বিশম্বাপুর, ময়মনসিংহ, বাগমারা, মৌলভীবাজার, তারপরে হচ্ছে বানিয়াচং, হবিগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, তারপরে হচ্ছে বড়লেখা, চুয়ারখাই, জয়ন্তপুর, সাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, কেন্দুয়া এবং নেত্রকোনাতে আগামী 24 ঘন্টায় আমি দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সাতকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তপুর এবং চরখাইতে আগামী 24 ঘন্টায় প্রচুর ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি দেশের একেবারে উত্তরাঞ্চল অর্থাৎ উত্তরাঞ্চলে আগামী 24 ঘন্টায় পঞ্চগড়, ভোদা, ঠাকুরগাঁও এবং ভারতের ইসলামপুর ও কিষানগঞ্জে প্রচুর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ যে বিভাগের কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র, বালুকা, কালীহাতি, নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর ও নলিতাবাড়িতে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যেসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রায়পুর, চৌমোহনী, তারপরে হচ্ছে খুলনা, শ্রীকান্তপুর, মংলা, সাতক্ষীরা। এদিক থেকে আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি এবং সাতকানিয়াতে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের যে বাকি সকল অঞ্চলসমূহেও আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলক সেটা অনেকটা কম হতে পারে। তার মধ্যে এখন দেখি আমি ঢাকা বিভাগে আগামী 24 ঘন্টায় যেসব অঞ্চলসমূহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেটা তুলনামূলক সিলেট এবং ময়মনসিংহ বিভাগ থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরেও ঢাকা বিভাগের যেসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ধামরাই, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, কাপাসিয়া, নরসিংদী, তারপর হচ্ছে ভালুকা, কিশোরগঞ্জ, ত্রিশাল, কালীহাতি, টাঙ্গাইল, নাগরপুর এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শৈলকুপা, পাবনা, কুমিল্লা বিভাগের পার্শ্ববর্তী অঞ্চল, ফরিদপুর, মহদেবপুর, বালুরঘাট, তারপর হচ্ছে রাজশাহী বিভাগের পার্শ্ববর্তী কিছু অঞ্চল সময় আগামী 24 ঘন্টায় তেমন বৃষ্টিপাত নেই বললেই চলে। এখন আমি দেখাবো যে বরিশাল বিভাগের আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া,
জিঙ্গার, কাউখালী, টুঙ্গিপাড়া, বাগেরহাট এবং মংলাতে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের খুলনা, শ্রীকান্তপুর, বাগেরহাট, মংলা, শ্যামনগর, সাতক্ষীরা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে উত্তরবঙ্গের যেসব অঞ্চলসমূহে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা, শীতলকুচি এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি ও নকশালবাড়িতে আগামী 24 ঘন্টায় আমি কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তো মোটামুটি বুঝতে পারতেছি যে আগামী 24 ঘন্টায় বেঙ্গল জোনের বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেটা কোথাও কোথাও খুব ভারী বৃষ্টিপাত এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত থেমে থেমে হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।